সম্প্রতি যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর থেকেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এমন অবস্থায় বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে গত ২২ মে আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্থানীয় সময় সকাল ৭টায় যুক্তরাজ্য জুড়ে শুরু হয় ভোট গ্রহণ, চলবে রাত ১০টা পর্যন্ত। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের প্রতিনিধি ঠিক করতে ভোট দিচ্ছেন প্রায় ৪,৬০,০০,০০০ ভোটার। ইংল্যান্ডের পাশাপাশি ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডেও ভোট হচ্ছে। ছোট বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবারের নির্বাচনে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে। বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিরোধী লেবার পার্টি। এমনকি একক সংখ্যাগরিষ্ঠতার আভাসও দিয়েছে কয়েকটি জরিপ সংস্থা। নির্বাচনে জয়ের মাধ্যমে ১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে জানিয়েছেন বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। Every single vote has to be earned. We have to go out there and make the case. Change only happens if you vote for it. Imagine a different future Friday morning. A Labour government elected in. ২০১০ সাল থেকে টানা ৩বার ক্ষমতায় আছে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। তবে এবার দলের অবস্থা নড়বড়ে। নির্বাচনে ভরাডুবি হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন জরিপ সংস্থা। যদিও জরিপের আভাসকে পাত্তা দিচ্ছেন না ঋষি সুনাক। We do not surrender to Labour. We will fight for every vote. We will fight for our values and we will fight for our vision of Britain. এবারের নির্বাচনে এড ডেভির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটস পার্টি আগের চেয়ে বেশি আসন পেতে পারে বলে আভাস মিলেছে। তবে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টিও ভালো ফল করতে পারে। এবার ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করছেন যুক্তরাজ্যের নির্বাচনে। ব্রেক্সিট কার্যকর, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সর্বশেষ গাজা পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতি বেশ টালমাটাল। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ২০১০ সাল থেকে টানা ৩বার ক্ষমতায় আছে, কিন্তু নেতৃত্ব টেকসই নয়। গত ১৫ বছরে দলটি অন্তত ৫বার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখন আকাশচুম্বী। তাই আজকের নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসুক, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে ভঙ্গুর অর্থনীতিকে বেগবান করাই হবে মূল চ্যালেঞ্জ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।